ক্যাচ ধরতে কাঁচা টাইগার ড্রাম, কলা নিয়ে মাঠে হাজির মুস্তাফিজ। গ্যালারিতে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ও নতুন বিসিবির সভাপতি তামিম ইকবাল। কিউইদের ব্যাটিং বিপর্যয়। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। নিজেদের ঘরের মাঠে এই ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় টাইগাররা। টসে জিতে আগে ব্যাটিং এ নেমে ওপেনিং এ দারুণ শুরু নিউজিল্যান্ডের, যেখানে দুই ওপেনার হেনরি নিকোলস ও নিক কেলি দারুণভাবে শুরু করেন। তবে দলীয় সপ্তম ওভারের তৃতীয় বলে শরীফুল ইসলাম কিউই ওপেনার নিক কেলিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন 7 রান করতেই। এরপরে অনডাউনে আসা উইল ইয়াংকে নিয়ে দারুণ খেলতে থাকেন আরেক ওপেনার হেনরি নিকোলস। তবে উইল ইয়াংকে দলীয় 22তম ওভারে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রিশাদ হুসাইন। 30 রান করে প্যাভিলিয়নে ফেরেন উইল ইয়ং। তবে এর আগে যখন তার রান ছিল 1, তখন একটি সহজ ক্যাচ উঠেছিল। তবে স্লিপে থাকা সাইফ হাসান সেই ক্যাচটি আর ধরতে পারেননি, ছেড়ে দিয়েছেন। আর সেই ক্যাচ মিসেই 30 রানের দারুণ ইনিংস খেলেন উইল ইয়াং। উইল ইয়াং আউটের পর ব্যাটিং আসেন টম লাথাম। লাথামকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। এরপরে মোহাম্মদ আব্বাস এসে দারুণ জুটি করেন হেনরি নিকোলসের সাথে। তখন হেনরি নিকোলস দারুণভাবে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন। এরপরে হেনরি নিকোলসকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রিশাদ হুসাইন। দলীয় 28তম ওভারের পঞ্চম বলে হেনরি নিকোলসকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রিশাদ হুসাইন। 68 রান করেন হেনরি নিকোলস। প্রিয় দর্শক, গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। ক্রীড়াপ্রেমী জাইমা রহমান আজ গ্যালারিতে থেকে উপভোগ করছেন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ। প্রিয় দর্শক, এই ম্যাচে মাঠে নেই মুস্তাফিজুর রহমান। তবে খেলোয়াড়দেরকে কলা খাওয়াতে মাঠে নামেন মুস্তাফিজ। অনুশীলনের সময় হাঁটুতে চোট পান মুস্তাফিজ, আর সে কারণে আজ একাদশে সুযোগ মেলেনি মুস্তাফিজের। তবে খেলা চলাকালীন সময়ে দেখা যায় মুস্তাফিজুর রহমান কিছু ফলমূল ও কলা সহকারে মাঠে প্রবেশ করেন খেলোয়াড়দেরকে এগুলো খাওয়াতে। প্রিয় দর্শক, বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল গ্যালারিতে উপস্থিত, খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমে 44 ওভার খেলে 202 রান সংগ্রহ পায় নিউজিল্যান্ড দল। আর এই 206 রান করতে 6টি উইকেট হারায়, যেখানে বাংলাদেশ বেশ কয়েকটি ফিল্ডিং মিস করেছে। অনায়াসে সহজ ক্যাচ ওঠা কয়েকটি ক্যাচ মিস করেছে, যেখানে সাইফ হাসানের ক্যাচ মিসের পরে আরো একটি সহজ ক্যাচ মিস করেছেন স্লিপে থাকা তানজিদ হাসান তামিম। দলীয় 39তম ওভারে রিশাদ হুসাইনের করা প্রথম বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ফক্সক্রফট। তবে সেই ক্যাচটি ধরতে পারেননি তানজিদ হাসান তামিম। এছাড়াও ফিল্ডিং এর সময় দেখা গেছে ইজি বল ধরতে পারেননি, দুপায়ের মাঝখান দিয়ে বল চলে গিয়েছে সীমানায়, 4-এর বাউন্ডারি হয়েছে। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ বোলিং এ দারুণ শুরু করতে না পারলেও পরপর উইকেট নিয়ে দারুণভাবে কিউই ব্যাটারদেরকে বিপর্যয় ঘটিয়েছেন রিশাদ হুসাইন ও শরীফুল ইসলামরা। যেখানে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড পুরো 50 ওভার খেলে 247 রান করেছে 8টি উইকেট হারিয়ে। বাংলাদেশকে 248 রানের টার্গেট দিয়েছে তারা। দলের হয়ে প্রথম 50 হাঁকান হেনরি নিকোলস, আর এরপরে 50 হাঁকিয়েছেন ডেন ফক্সক্রফট। প্রিয় দর্শক, বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং রিশাদ হুসাইন ও শরীফুল ইসলামের। তবে শেষ দিকে এসে তাসকিন আহমেদ নিয়েছেন জোড়া উইকেট। এছাড়া নাহিদ রানাও নিয়েছেন উইকেট। বাংলাদেশ দলের হয়ে বোলিং এ তাসকিন আহমেদ 10 ওভার বল করে 50 রান খরচে 2 উইকেট নিয়েছেন। শরীফুল ইসলাম 10 ওভার বল করে 27 রান খরচে 2 উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 54 রান খরচে 1 উইকেট নিয়েছেন। নাহিদ রানা 10 ওভার বল করে 65 রান খরচে 1 উইকেট নিয়েছেন। আর রিশাদ হুসাইন 10 ওভার বল করে 40 রান খরচে 2টি উইকেট তুলে নিয়েছেন। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের দেওয়া 248 রানের টার্গেটে বাংলাদেশ পারবে কি জয় তুলে নিতে? অবশ্যই জানাবেন কমেন্ট করে।